আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, কাছে কিংবা দেশে প্রবাস, আশা করি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরেকটা এপিসোড নিয়ে। সকালবেলায় ওদেরকে গোবর সাফ করে ওদেরকে খাইতে দিছি। খাওয়া দেওয়ার পরেই গোসল করে দিছি। গোসল দিয়ে আবার খাচ্ছে। এদিকে এটার জন্য আমার মায়াবতীর জন্য দানাদার খাদ্য একটু ভিজিয়ে রাখছি। এই খাওয়া শেষ হলেই ওকে খাইতে দেব। তা আসলে আজকের এপিসোডটা একটা গরু পালন। যারা বেকার ভাই বোনেরা আছেন, অনেকে ভাবতেছেন গরু পালবেন, এই সেক্টরে আসবেন, বেশ ভালো কথা। আসেন, আপনাকে ওয়েলকাম। আপনাকে শুরুতেই মন ভেঙে দিতে চাই না। আর এই সেক্টরে অনেকেই বলে লাভ নাই, লস, শুধু লস। একদমই মিথ্যা কথা। অন্যের কথায় কান দেবেন না। আর গরু পালন আমাদের গ্রামে দেখা যায়, গ্রামগঞ্জে দেখা যায় অনেকেই খুব এই চোখে দেখে, অনীহার চোখে দেখে। খুব মনে হচ্ছে যে গরু পালন করা মানে একদম খুব বাজে একটা কাজ, সর্বনিম্ন শ্রেণীর একটা কাজ। ভাই আসলে লোকের কথায় কান দিয়ে লাভ নাই। যে যা ভাবে, যে যেটা মনে করে করুক, তাতে কিচ্ছু যায় আসে না। প্রত্যেকটা মানুষের মধ্যে একটা করে ট্যালেন্ট থাকে। তো আপনি আগে স্থির হন, বসে শুনে বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আর যেই সেক্টরে আসবেন না কেন, সেই সেক্টরটায় যদি ধৈর্য ধরে পরিশ্রম করে লেগে থাকেন, তাহলে অবশ্যই সেখান থেকে সফল হওয়া সম্ভব। পর্যাপ্ত পরিমাণ যেমন পরিশ্রম সাফল্যের চাবিকাঠি, ঠিক তার সাথে আমি মনে করি ধৈর্য ছাড়া, পরিশ্রম ছাড়া সাফল্য হওয়া যায় না, কখনোই সম্ভব না। তো যাই হোক, অন্যের কথা কান দিবেন না। অন্যের কথা কান না দিয়ে আপনি মনকে স্থির করে আপনার মন যেটা চায় সেটাই করবেন। লোকে বলে না, মানুষের মুখে একটা কথা আছে, নিজের বুদ্ধির ফকির হওয়া ভালো, অন্যের বুদ্ধির বাদশা হওয়া ভালো না। তো আপনার বিবেককে প্রশ্ন করেন, আপনার মনকে প্রশ্ন করেন। আপনার মন যেটা চায়, মন যেটা বলে, আপনার মনের কথাটা শোনেন। আর এই সেক্টরটা কোনো সেক্টরই না, কর্ম, শুধু কর্মই। প্রফেশনাল ইজ প্রফেশনাল। আপনি যেটাই করেন না কেন, যদি প্রফেশনালভাবে করেন, সেখান থেকেই আর্ন করা সম্ভব। যদি পরিশ্রম করেন আর কষ্ট করে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, অনেক সময় দিতে হবে। এই সেক্টরে আসলে শুরুতেই কিন্তু আপনি সফল হবেন না, সাফল্যের মুখ দেখবেন না। কমসে কম ম্যাক্সিমাম 2টা বছর লেগে থাকতে হবে, পরিশ্রম করতে হবে অপরান্ত এবং লেগে থাকতে হবে। আর এই সেক্টরে শুরুতেই বলছি ওয়েলকাম। আসতে চাইলে, তবে দানাদার খাদ্যের পর্যাপ্ত পরিমাণ দাম, সেই জন্য আপনারা এই সেক্টরে আসতে চাইলে পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাসের ব্যবস্থা করবেন। শুধু দানাদার খাদ্যের উপর নির্ভরশীল হবেন না। পর্যাপ্ত পরিমাণ দানাদার খাদ্য থাকলে আপনি দানাদার খাদ্যটা একটু কম লাগবে তুলনামূলকভাবে। আপাতত আমি মনে করি যে 30%, 40%, 45%ই আপনার খরচ সাশ্রয় হবে। আর কম খরচে যদি আপনি গরু বানাইতে পারেন, তাহলে আপনার প্রফিটটা বেশি হবে। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, অন্যের কথায় কান দিবেন না। আপনার যে কোনো কর্মই আমি মনে করি বড়। কর্ম কখনোই ছোট হয় না, নিম্নমানের হয় না। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।